নমস্কার বন্ধুরা, চলে এসেছি শীতের সিজনে দুটো পিঠে রেসিপি নিয়ে। আর প্রথমবার কিন্তু বাড়িতে শীতের সিজনে বানানো হচ্ছে পিঠে, তা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। চলো, এই যে দেখতে পাচ্ছ কড়াইতে নারকেল দিয়েছি, নারকেল কুড়িয়ে, আর ওর মধ্যে চিনি দিয়েছি। আর মানে পিঠে মনে খেজুরের গুড় না দিলে অসম্পূর্ণটাই থেকে যায় টেস্ট, তাই একটু খেজুরের গুড় দিলাম। চিনি দিয়েছি কিন্তু খেজুরের গুড়টা দিলে না মানে পিঠের মানে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর কি পিঠে বানাবো, এই যে দেখতে পাচ্ছ এখানে ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, আর এই যে চালের গুঁড়ি আমি এখানে দিইনি, এটা হচ্ছে খেজুরের গুড়। একটু ভেঙে নিলাম আর সামান্য একটু লবণ দিয়েছি। আর এই যে ব্যাটারটা করব একদম দুধ দিয়ে, পুরোটা, একটু জল ব্যবহার করবো না। আর এদিকে নারকেলের সন্দেশটা হচ্ছে, তার মধ্যে আমি ব্যাটারটা বানিয়ে নিলাম। ব্যাটারটা কিছুক্ষণ রাখলে ভালো হয়, ওই জন্য ব্যাটারটা করে নিলাম। আর এদিকে নারকেলের সন্দেশটা হয়ে গেছে। আর এই যে দেখো, এইভাবে বানাতে হবে, বেশি মোটা না বেশি পাতলা না, এইভাবে রাখতে হবে। এটা পাটিসাপটার জন্য একদম পারফেক্ট হয়েছে। আর এইদিকে আমি নিয়েছি ননস্টিকের তাওয়া, আর ওর মধ্যে একটু তেল দিয়ে, দেখো ব্রাশ নেই, ব্রাশ যাদের বাড়িতে না থাকবে তখন তারা কিন্তু এই যে এই বেগুনের বোটা কেটে, মুখটা কেটে কিন্তু ব্রাশের জায়গায় ইউজ করতেই পারে, এটা সুন্দরভাবে হয়। আর দেখো, আর প্রথমবার যখন আমি পাটিসাপটা বানাই, আমি ভাবি যে লম্বা লম্বা পাটিসাপটা হয়, বাটারটা মানে যেটা কম তাওয়াতে ফেলবো সেটা লম্বা করেই দিতে হবে না, বাট এখানে তুমি গোল করে দিলেও হবে। দিয়ে এর মধ্যে যে নারকেলের সন্দেশটা, অনেকে মিষ্টির সন্দেশ যেটা বাজারে পাওয়া যায় ওটা দিয়ে করে পাটিসাপটা, কিন্তু সেটা কিন্তু খেতে তেমন ভালো হয় না। এটা নারকেলের সন্দেশ, এখানে খেজুরের গুড় দিয়েছি, মানে খেতে দুর্দান্ত হবে। আর দেখো খুব সুন্দর উঠেছে, খুব সুন্দরভাবে। প্রথমবার একটু তো অসুবিধা হয়, তাও হয়ে গেছে। প্রত্যেকটা আমি এই পাটিসাপটা পিঠা এইভাবেই করব। বাস একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বানাবে। সুজি ময়দা দিয়েও কিন্তু সুন্দর পাটিসাপটা হয়, এটা মানে চালের গুঁড়ি দেওয়া না। আর একটা পিঠে করব, এটা মালপোয়া যেটা বলে, সেটা একটু চালের গুঁড়ো দেব, সেটাও সম্পূর্ণ তোমাদের সাথে দেখাচ্ছি। মানে ব্যাটারটা করাটা দেখাতে পারিনি, মিস হয়ে গেছে, কিন্তু সেম পদ্ধতিতে ব্যাটারটা করেছি যেমন পাটিসাপটা। দেখো প্লেটে রেখেছি, সুন্দর লাগছে না দেখতে? একেবারে অসাধারণ হয়েছে প্রত্যেকটা। এই যে মালপোয়া পিঠের জন্য সেম ওই রকম ময়দা সুজি দিয়েছি, দুধ দিয়ে ব্যাটারটা করেছি, ওর মধ্যে খালি আমি একটু চালের গুঁড়ি দিয়েছি। চালের গুঁড়ি দিলে কিন্তু খেতে খুব সুন্দর হয়, ভালো হয়। আর প্রত্যেকটা পিঠে আজকে দুটো 25শে ডিসেম্বরে দুটো পিঠে বানিয়েছি বাড়িতে, দুটোই অসাধারণ হয়েছে। আহা, কী বলবো তোমাদেরকে। চলো তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।